আজকের আলোচনা আগাম জামিন নিয়ে, যা এক আইনি বর্মের মতো কাজ করে। ভাবুন তো, গ্রেফতার হওয়ার আগেই যদি গ্রেফতারি থেকে সুরক্ষা পাওয়া যায়, কেমন হয়? এর নাম আগাম জামিন হলেও এটা আসলে গ্রেফতার হওয়ার আগেই জামিনের নির্দেশ। কারণ মিথ্যা অভিযোগে সম্মানহানি হলে তা ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিএসএসের 482 ধারা অনুযায়ী বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হয় যে গ্রেফতারের আশঙ্কা রয়েছে। তবে এই ভয়টা শুধু মনে হলেই চলবে না, এর পেছনে শক্ত কারণ থাকতেই হবে। সুপ্রিম কোর্টের মতে এটা আসলে সংবিধানের 21 ধারায় দেওয়া জীবন ও স্বাধীনতারই অধিকার। সিবিআই মামলার রায় স্পষ্ট করে দেয় এটা কোনো বিশেষ প্রতিকার নয়, বরং একটি বিধিবদ্ধ অধিকার। কিন্তু প্রশ্ন হলো, এই সুরক্ষা কি আজীবন, নাকি এর একটা নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত? সুশীলা আগরওয়াল মামলায় কোর্ট জানায় সাধারণত বিচার শেষ না হওয়া পর্যন্ত সুরক্ষা থাকবে। কিন্তু এই অধিকার একদম শর্তহীন নয়, কিছু আইন এখানে বাধা হয়ে দাঁড়ায়। এই সব কঠোর আইনে আগাম জামিন পাওয়া প্রায়ই অসম্ভব, আর শর্তগুলো ভীষণ কঠিন। এনডিপিএস আইনের ব্যাপারটা ভাবুন, এখানে নিজেকে নির্দোষ প্রমাণের দায়ে অভিযুক্তের উপর কেউ যদি আদালত থেকে ফেরার হন, তাহলে তার আগাম জামিনের অধিকার আর থাকে না। সবচেয়ে বড় বাধা আসে যখন তদন্তের জন্য পুলিশি জেরার প্রয়োজন হয়। তাহলে হাইকোর্টে এই সুরক্ষা পাওয়ার উপায়টা কি, দেখে নেওয়া যাক ধাপে ধাপে। আবেদন তৈরি করা থেকে শুরু করে কোর্টে ফাইল করা পর্যন্ত প্রতিটি ধাপই খুব জরুরি। শুনানির একেবারে কেন্দ্রে থাকে কেস ডায়েরি, যা তদন্তের এক গোপন নথি। কেস ডায়েরি না থাকলে আদালত অনেক সময় অন্তর্বর্তীকালীন সুরক্ষার নির্দেশ দিয়ে দেয়। হাইকোর্টে আবেদন খারিজ হলে শেষ রাস্তা একটাই, সুপ্রিম কোর্ট। সেখানে 90 দিনের মধ্যে ফাইল করতে হয় স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি। তাহলে মূল পার্থক্যটা কি? সাধারণ জামিন গ্রেফতারের পর, আগাম জামিন তারও আগে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, গ্রেফতারের ক্ষমতা কি ন্যায় বিচারের হাতিয়ার, নাকি হয়রানির অস্ত্র?